দর্শক, গতকালকেই আমরা বলেছিলাম ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হচ্ছেন। রাষ্ট্রপতি করার দাবি বিভিন্ন দিক থেকে উঠছে এবং রাষ্ট্রপতি করার ব্যাপারে সরকারেরও উদ্যোগ রয়েছে, এমনটাও পরিলক্ষিত হচ্ছে। সেই আলোচনা যেতে না যেতেই এবার যে কার্যক্রমটা অনেক দিন থেকেই চলছিল, মিডিয়া, সামাজিক মিডিয়া এগুলো ব্যবহার করে বলার চেষ্টা করা হচ্ছিল, বিভিন্ন ধরনের জরিপ করার চেষ্টা করা হচ্ছিল, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার আরও কত বছর দরকার। ডক্টর ইউনূস সরকার 2029 সাল পর্যন্ত অন্তত দরকার। ডক্টর ইউনূস সরকার আরও 5 বছর দরকার। ডক্টর ইউনূস সরকার আজীবন দরকার। যতদিন ডক্টর ইউনূস বেঁচে আছেন ততদিন তার ক্ষমতায় থাকা দরকার। এরকম নানা রকমের প্রচারণা কিন্তু রয়েছে। সেই প্রচারণারই একটা অংশ দেখলাম যে বাংলাদেশের একাধিক মিডিয়ার যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার যে এখনও বদলায়নি সেটা একেবারে স্পষ্ট হচ্ছে দিনের পর দিন। সেই ক্যারেক্টারটা হলো, মিডিয়াকে আমরা শেখ হাসিনার আমলেও দেখেছি এক ধরনের শেখ হাসিনার সরকারের এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো ইস্যুতেই চাটুকারিতা করার চেষ্টা করেছে এবং কিছু চাটুকার সাংবাদিক তো জন্ম নিয়েছিলেনই, যারা প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তৈলাক্ত প্রশ্ন করে বিখ্যাত কুখ্যাত হয়েছেন। বিভিন্ন সময়ে যাদেরকে নিয়ে সমালোচনা হয়েছে, 5 আগস্টের পট পরিবর্তনের পরে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রোষানলেও পড়েছেন। সেরকম অবস্থায় এখন আবার মিডিয়ার নতুন করে দেখছি তারা আবার ভোল পাল্টেছে, শেখ হাসিনার জায়গায় প্রফেসর ইউনূসকে বসিয়েছে এবং এই সরকারের কোনো ভুল ভ্রান্তি মিডিয়ার চোখে পড়ছে না, এমন অভিযোগও রয়েছে। সেই মিডিয়াই দেখছি যে ঘটা করে ঈদের দিনে ডক্টর ইউনূসের সঙ্গে মোলাকাত করতে আসা সাধারণ জনগণের পক্ষ থেকে 2-3 জন একটু চিৎকার করে যে কথাটা বললেন, সেই কথাটাকে নিউজ বানিয়ে এক ধরনের প্রধান উপদেষ্টার পক্ষে প্রোপাগান্ডা করারও চেষ্টা আমরা লক্ষ্য করলাম। সে আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। 8 দিনব্যাপী বিশাল আয়োজন চলছে প্রজাপতির। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে তাদের বিনোদন উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে নতুন আলোচনা আবার সামনে এসেছে। সেটা হচ্ছে ডক্টর ইউনূসকে 2025 সাল থেকে আরও 5 বছর ক্ষমতায় প্রয়োজন, এমন প্রচারণা শুরু হয়েছে। এই প্রচারণাকে কি এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার নিজেই? সেই রকম বিতর্ক করলে তো করাই যায়। আমরা একাধিক মিডিয়াতে দেখলাম যে প্রধান উপদেষ্টা ঈদগাহে নামাজ পড়লেন, তার নামাজকে কেন্দ্র করেও বিভিন্ন ট্রল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। সত্য মিথ্যা নাকি এআই দিয়ে তৈরি করা, সেই আলোচনাগুলো তো থাকতেই পারে। সেই আলোচনা যখন চলছে তখন মিডিয়াতে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় চাইছে জনগণ। এ নিয়ে নানা রকমের জরিপও চলছে। দর্শক, আমরাও আমাদের চ্যানেলে একটা জরিপ ছেড়েছি। প্রধান উপদেষ্টাকে 5 বছর আরও ক্ষমতায় রাখার প্রস্তুতি চলছে, আয়োজন চলছে। আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে? সেই জরিপে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। সেই জরিপের ফলাফল নিয়ে আমরা 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই আরেকটি ভিডিওতে কথা বলতে পারবো। প্রধান উপদেষ্টাকে নিয়ে যখন এই কথা চলছে, এই কথাটা শুরু করলেন কে? এই কথাটা 29 তারিখে শুরু করেছেন সার্জিস আলম। তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে ডক্টর ইউনূসকে তিনি 5 বছরের জন্য নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে তো নির্বাচন করতে হবে, কোনো দলের হয়ে নির্বাচন করতে হবে, কিংবা স্বতন্ত্র থেকে নির্বাচন করতে হবে, অথবা উপনির্বাচনে নির্বাচিত হয়ে তাকে সংসদ সদস্য হতে হবে। এমপি না হলে তো আর তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাকে তার নির্বাচনের প্রক্রিয়ায় যেতেই হবে। অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার কোনো ওয়ে নেই। তাহলে কি এই সরকার
নির্বাচন কর্মকাণ্ড আদতেও এই ডিসেম্বর কিংবা জুনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেই সময় নির্বাচন দেবে না, তারা কি আরও 5 বছর ক্ষমতায় থাকার জন্যই এই জনমত তৈরি করার চেষ্টা করছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু মানুষ একেবারে স্পেসিফিক, আমরা আওয়ামী লীগের আমলেও কিছু স্পেসিফিক মানুষকে দেখেছি যারা আওয়ামী লীগের চাটুকারিতা করেছে, এই আমলেও দেখছি যে কিছু মানুষ যারা এই সরকারের ডক্টর ইউনূসের চাটুকারিতা করছে। এই আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ তো রয়েছেই, সেই এখন আবার নতুন এই শ্রেণীর মানুষকে দেখছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূসকে তারা ক্ষমতায় দেখতে চায়, নো নির্বাচন, কোনো নির্বাচনের দরকার নেই। অর্থাৎ নির্বাচনবিহীন 5 বছর আরও চলতে চান তারা, অগণতান্ত্রিক পদ্ধতিতেই চলতে চান। তাদের চোখে যে গণতন্ত্র বাংলাদেশে ছিল সেই গণতন্ত্রের কোনো দরকার নেই। কিন্তু গণতন্ত্র যে ছিল, গণতন্ত্রে চুরি বাটপারি এরকম ঘটনা তো ঘটতেই পারে আমাদের মতো উন্নয়নশীল দেশে, সেরকমটা ঘটেছেও। কিন্তু বাংলাদেশের যত উন্নয়ন, সেই উন্নয়ন তো গণতান্ত্রিক সরকারের আমলেই হয়েছে। অগণতান্ত্রিক সরকারের আমলে উন্নয়নটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? এই সরকার শেখ হাসিনা সরকারের চাইতে ভালো সরকার হিসেবে যখন দাবি করছে, তখন এই সরকারের বিরুদ্ধেও নানা রকমের সমালোচনা রয়েছে যে এই সরকার এখন পর্যন্ত গত 7 মাসে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যখন সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, তখন ব্যক্তি ডক্টর ইউনূস কত বিখ্যাত মানুষ সেইটা বিবেচিত হবে, নাকি তার সেই কথাটা আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া তার সেই কথাটাই মূল্যায়িত হবে যে রাষ্ট্র পরিচালনায়, রাজনীতিতে তার কোনো অভিজ্ঞতা নেই, তিনি ঠেকে ঠেকে শিখছেন, সেই ভুল থেকে আবার সংশোধনের চেষ্টা করছেন। এই যে ঠেকে ঠেকে যাওয়া, উষ্টা খেতে খেতে পথ চলা, সেই পথ যে খুব একটা সুবিধার পথ হয় না, সেই পথে হাঁটাটা যে খুব একটা মসৃণ হয় না, সেটা তো আমরা সবাই জানি। সেই মসৃণ পথ যখন তার নয়, এই সরকার পরিচালনার অভিজ্ঞতা তার নেই, ঠেকে ঠেকে শিখছেন, তার মানে কি আমরা বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে কিংবা বাংলাদেশ সরকারের দায়িত্বে এমন কিছু মানুষকে রাখতে চাই যারা এখানে রিহার্সেল দেবেন, ভুল করবেন, শিখবেন, আবার কাজ করবেন, এরকম করতে 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 আগের সরকারের দুর্নীতি আর আগের সরকারের খারাপের চাইতে তারা ভালো, শুধুমাত্র এই তকমা দিয়ে দেশের কোনো কর্মকাণ্ড হবে না, উন্নয়ন কর্মকাণ্ড হবে না, বিদেশের সঙ্গে যে সম্পর্ক তৈরি করা, সেই সম্পর্ক তৈরি করাটাও তাদের পক্ষে সম্ভব হবে না। বহু দেশ বিরুদ্ধে অবস্থান করবে। আমেরিকা ভারতকে পাশ কাটিয়ে চীনের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাওয়ার ঢাকঢোল পিটিয়ে চীনের কাছ থেকে প্রায় মানে আন্ডা বাচ্চার মতো কিছু পাওয়া, মানে সৌজন্য মাত্র পাওয়া, এরকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ চললে কি দেশ এগোতে পারবে? আমার মনে হয় না যে দেশ খুব একটা এগোতে পারবে। সুতরাং সরকার চালাতে হলে সরকার চালানোর দক্ষতা অনেক বেশি প্রয়োজন, যে দক্ষতা ডক্টর ইউনূসের নেই, যেটা তিনি নিজেই স্বীকার করেছেন। যিনি নিজেই স্বীকার করেছেন যে সরকার চালানোর অভিজ্ঞতা, দক্ষতা, কার্যক্রম, সেই কার্যক্রমগুলো হাতে নেওয়া, সেইগুলোর ব্যাপারে তার এবং তার সরকারের কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং তারা ভুল করছেন, ঠেকছেন, শিখছেন, হলে হলো, না হলে নাই, এরকমটাই তার সাক্ষাৎকারে আমরা শুনেছি। সেরকম একটা ব্যক্তিকে আমরা অনির্বাচিত হিসেবে আরও 5 বছর ক্ষমতায় রাখতে চাই কিনা, সেরকম জরিপ হতেই পারে, নানা রকমের জরিপ হতে পারে। আমরাও বলেছি যে আমাদের প্ল্যাটফর্ম থেকে একটা জরিপ ছেড়েছি, নানা রকম জরিপ হতে পারে, কিন্তু কোন জরিপটা গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন জরিপটাকে আমি প্রাধান্য দেব। সরকারের একটা জরিপ সেল থাকবে কিনা, যেখানে সত্যিকারের নিরপেক্ষ জরিপ হতে পারে। যত জরিপই হোক না কেন, গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হলে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে ডক্টর ইউনূস প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হলে নিশ্চয়ই কারো আপত্তি থাকবে না। কিন্তু অনির্বাচিতভাবে এই সরকারের মেয়াদ আরও 5 বছর বাড়ানোর পক্ষে কারা অবস্থান নেয়, সেটাও আমার মনে হয় যে দেখার বিষয় এবং বিবেচনা করার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, অনির্বাচিত ডক্টর ইউনূস
ইউনূস সরকারকে কি আপনি 5 বছর আরও ক্ষমতায় দেখতে চান বাংলাদেশের উন্নয়নের স্বার্থে, নাকি আপনার ভাবনা অন্যরকম কিছু? আপনার মন্তব্যই বাকি। আপনার মন্তব্যগুলো লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।